ভোটের আগে দেখাইছে কলা দিছে মূলা। সেখানে এই হিন্দু সমাজ কিন্তু আর বুঝ মানবে না, আর ছলনা বহুত হয়েছে আমাদের সাথে। সারা বাংলাদেশের 2 কোটি হিন্দুকে, এই যে আজকে শাহবাগীতে জনসমুদ্র হয়েছে, সারা বাংলাদেশের 2 কোটি হিন্দুকে খেপায়েন না। টাঙ্গাইলে 8 দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ। দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর, দোকানপাট ও মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে 8 দফা দাবিতে টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সনাতনী জাগ্রত জনতার ব্যানারে রবিবার 1 আগস্ট বিকালে শহরের বড় কালীবাড়ি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানের সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে সনাতনীরা তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, আমার মাটি আমার মা, বাংলা ছেড়ে যাব না, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা ইত্যাদি স্লোগান দেয়। সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর, দোকানপাট ও মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। চলমান পরিস্থিতিতে হত্যা ও নারী নির্যাতনসহ সকল অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এর আগে জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থান থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী জেলা শহরের বড় কালীবাড়ি প্রাঙ্গণে এসে সমবেত হয়। পরে এদিন বিকাল 5টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সনাতনীরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, বটতলা, কাজী নজরুল সরণি হয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানের সমাবেশে মিলিত হয়। সমাবেশে টাঙ্গাইল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেশ পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু, হিন্দু নেতা শ্রীধর দাস সেবক দাস, জেলা হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টন ও সাংগঠনিক সম্পাদক চন্দন সূত্রধর প্রমুখ বক্তব্য রাখেন।